ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাকাটা পরিধান করে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিল, ভাই জিবরাইল, তোমার এই অবস্থা কেন? তুমি এরকম সালাকাটা পড়লা কেন? বলতাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমি একা সালাকাটা পড়ি নাই, আমাদের যত সঙ্গী সাথী আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আজকে সালা পরিধান করছে। জোরে কান সুবহানাল্লাহ। কেন তারা সালা পড়লো কেন? আজকে কি এমন দিবস আছে যে তাদের সালা কাটা পড়তে হবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গী সাথী আবু বকর, তার কাছে একটা মাত্র জামা ছিল, আর কিছুই নাই। আপনি যখন চাইছেন ওই জামাটাও আপনার জন্য দিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের আর কিছুই নাই, এই জন্য তিনি কি করলো? সালা কাটা দিয়ে একটা জামা নিজের হাতে সেলাই করলেন, কইরা পরিধান করছে। আল্লাহর আবু বকরের এই দান দেখে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালা কাটা পরিধান করার আদেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি কিন্তু কি করেছি? মৃত্যুকে সৃষ্টি করেছি। কে বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, মৃত্যু সৃষ্টি করেছি, ঠিক কি না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করছে কি করে নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে বলছে মওতের কথা, তারপর বলছে হায়াতের কথা, ঠিক কি না? আগে বলছে মওতের কথা, তারপর বলছে হায়াতের কথা। এই মওত দিয়ে আপনাকে ভয় দেখিয়েছে, তুমি দুনিয়ায় যা কিছু করো তোমার কিন্তু একদিন মরতে হবে, পরকালের জিন্দেগিতে একদিন যাইতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন মওতের কথা আগে বলছে, মরণের কথা, ঠিক কি না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাকে আমি কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মওতকে সৃষ্টি করেছি। মওতকে সৃষ্টি করার পর তোমাকে আমি হায়াত দিয়েছি। হায়াত দিয়েছি কেন? তুমি যাতে করে কিছু দুনিয়ার ভিতরে আমল করতে পারো। কি আমল? হাসানা, ভালো ভালো আমল করতে পারো, ঠিক কি না? এই ভালো ভালো আমল করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত দিয়েছে, ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন এই হায়াতটা দিয়েছে, সেই হায়াতটা আপনার আমার অপকর্মে ব্যয় করা যাবে না। এটা শুধু ইবাদতের ভিতরে কাটাইতে হবে, ঠিক কি না? আপনাকে একটা মওতের ভয় দিয়ে কিন্তু দুনিয়ায় পাঠাইছে। মৃত্যুর কষ্ট যন্ত্রণা এমন কঠিন যে মরছে তিনি বুঝছেন, ঠিক কি না? আর যদি দুই চারজন দেখে থাকেন যে কিভাবে তাদের মৃত্যুটা হয়, তাদের চক্ষু উল্টে যায়, তাদের পিপাসায় গলা শুকিয়ে যায়, দুনিয়ার সমস্ত পানীয় যদিও তাদের ভিতর পান করানো হয়, মৃত্যুর যন্ত্রণায় পিপাসা নিবারণ হবে না, ঠিক কি না? সেই মৃত্যুকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে, তারপর আপনাকে আমাকে সেই ভয় দেখিয়ে সেইটা দিয়ে তারপর দুনিয়ায় ছেড়ে দিয়েছেন, ঠিক কি না? তাহলে মৃত্যুকে স্মরণ করতে হবে আমাদের। তারপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি হায়াত দিয়েছি। কেন দিয়েছি? দুনিয়ার ভিতরে তোমরা যেন চলাফেরা করে ইবাদত বন্দেগীর ভিতরে কিছু নেক আমল করে আমার কাছে আসতে পারো, তার বিনিময়ে তোমাকে আমি জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হায়াতটা আল্লাহ রব্বুল আলামিন আমাদের নিয়ামত হিসেবে দিয়েছে কিনা? হায়াতটা আমাদের জন্য নিয়ামত কিনা? হায়াতটা হলো আমাদের জন্য নিয়ামত। এই সময়টাকে ভাই এরকম অপকর্মে ব্যয় করা যাবে না। এটার কিন্তু পাই টু পাই হিসাব দিতে হবে। এক কদম এদিক সেদিক করা যাবে না। এই হায়াতে একটা আপনাকে যে জিন্দেগি দিয়ে জীবন দিয়েছে, সেই জীবনের হিসাব না দিয়ে সামনে এক কদম অগ্রসর হওয়ার কারো সাধ্য থাকবে না, ঠিক কি না? এর উপরে আমাদের বিশ্বাস আছে কি নাই? আমাদের বিশ্বাস থাকতে হবে। তাহলে আমি বলতেছিলাম যে মুমিন বান্দাদের কিছু গুণ, এই সম্পর্কে মুমিন বান্দাদের কিছু গুণ, তাদের পছন্দ, আমাদেরও কিছু ভালো ভালো পছন্দের প্রয়োজন আছে কি নাই?
বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম বিসালাস হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম বিসালাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দুনিয়ার ভিতরে সবচেয়ে তিনটা জিনিস আমার কাছে পছন্দ, ঠিক কিনা? কয়টা জিনিস পছন্দ? তিনটা জিনিস পছন্দ। এক নম্বরে আত্মীব সুগন্ধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পছন্দ। দুই নম্বর পছন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী, নারীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিয়েছে কি দেয় নাই, এ ব্যাপারে আলোচনা হয়েছে, সুগন্ধ ব্যাপারে আলোচনা হয়েছে। তিন নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হইল নামাজ, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র জায়গা জায়গা নামাজ পড়ছে, ঠিক কিনা? আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জেগে জেগে ইবাদত বندگی করার জন্য লাইলা কিয়ামুল লাইল দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র জাগরণ করতে বলছে, ঠিক কিনা? নামাজের মাধ্যমে সিজদারত অবস্থায় কিরাত তেলাওয়াত কোরআন তেলাওয়াত অবস্থায় রাত্র জাগরণ করতে বলছে, ঠিক কিনা? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্র জাগরণ এমন করত, এরকম দাঁড়াইয়া দাঁড়াইয়া এমন ভাবে নামাজ পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার দাঁড়াইয়া থাকতে থাকতে তার পায়ের ভিতরে রস আসতো, পাতার পা মোবারক ফাটিয়া তারপর রস পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়াকে এমন পছন্দ করতেন, রাত্র জায়গা জায়গা তিনি ইবাদত করতেন, কেননা নামাজের ভিতরে তার চোখের পূর্ণ শীতলতা আসে। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন, হে আমার বন্ধু, আপনি যেমন দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তে আপনার সারা রাত্র জায়গা থাকতে যেমন আপনার পছন্দ লাগে, আমারও কিছু পছন্দ আছে ইয়া রাসূলুল্লাহ। আপনি যদি একটু বিশ্রাম নিয়ে আপনি একটু যদি ঘুমান, বিশ্রাম নেন, আমি আল্লাহর ওইরকম পছন্দ লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটু ঘুমাইতো, এই পছন্দটাই ভালো লাগতো কার? আল্লাহর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগতো কি? দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করা। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে কেমন তার শান্তি পাইতো। আমরা ওই নবীর উম্মাত, এখন নামাজে মসজিদে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? রাত্র তো জাগরণ করা দূরের কথা, নফল তাহাজ্জুদে নামাজে পড়বে যে দূরের কথা, উক্তি নামাজে মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? আমরা এই মুসলমান ওই নবীর সামনে কি নিয়ে কিভাবে আমরা দাঁড়াবো, কি জবাব দেব, ঠিক কিনা? কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে, ঠিক কিনা? তাহলে এই ব্যাপারে বহুত আলোচনা হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর পছন্দ কি? নামাজ। এই তিনটা গুণ যখন, এই পছন্দ তিনটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলার পর ওখানে সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসে ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্য বলিয়াছেন। কি বলিয়াছেন? আপনি সত্য বলিয়াছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারও যেমন দুনিয়ার ভিতরে তিনটা জিনিস পছন্দ, আমিও দুনিয়ার ভিতরে তিনটা জিনিস পছন্দ করি। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়াকুম বিসালাস। আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও দুনিয়ার ভিতরে তিনটা জিনিস পছন্দ। এক নম্বর পছন্দ হলো আন্নাজুরি ইলা ওয়াজহিকা। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের এক নম্বর পছন্দ হইল আন্নাজুরি ইলা ওয়াজহিকা। রাসূল সাল্লাল্লাহু আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এক নম্বর পছন্দ হইল আপনার চেহারা মোবারক খানা দেখতে আমার মনে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের এক নম্বর পছন্দ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক খানা দেখতে আবু বকরের এক নম্বর পছন্দ। জোরে কোন সুবহানাল্লাহ। এর চাইতে পছন্দ আর দুনিয়ার কিছু থাকতে পারে? আপনার আমার দয়াল নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারার দিকে তাকাইয়া থাকবে, এর চাইতে তো দুনিয়ার ভিতরে আর কোনো কিছু পছন্দ হইতে পারে না। কেননা যে ব্যক্তি
এক সপ্তাহ পর্যন্ত মাসের পর মাস যদি সে অনাহারে থাকে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়াবী চেহারা মোবারকখানা যদি দেখে ওই এক মাসের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর চেহারা দেখে তাকাইবে না, তা কার চেহারার দিকে তাকাইবে? জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, স্বপ্নের মাধ্যমে, এই স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখে আর ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নামে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামে তাকে স্পর্শ করতে পারবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকখানা দেখায় লাভ আছে কি নাই? আর তিনি তো দেখতে আছে সরাসরি। জোরে কোন সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে ফরিয়াদ করে ইয়া আল্লাহ, আমার রব, হে আমার প্রভু, দুনিয়ার ভিতরে আমার কত মানুষের কত রকম কত কিছু চাওয়ায় থাকে, কিন্তু আবু বকরের দুনিয়ার ভিতরে তেমন কোনো চাওয়া পাওয়া ছিল না। শুধু তার চাওয়া পাওয়া ছিল আল্লাহর কাছে শুধু কান্ত, নামাজ পড়ে কান্ত, সেজদা দিয়ে কান্ত, কোরআন তেলাওয়াত করে কান্ত, জিকির আজকার করে কান্ত, নবীদের শানে মানে দুরূদ ও সালাম পাঠ করে কান্ত, আর বলতো, আল্লাহ তোমার বন্ধুটাকে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাকে এমন একটা ব্যবস্থা করে দাও যেখানে শুধু আমি আবু বকর আমার রাসূলকে দেখব, আর দুনিয়ায় কোনো মাখলুক যেন দেখতে না পারে, এমন একটা ব্যবস্থা করে দেন। আমি শুধু আপনার বন্ধুর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবো। সুবহানাল্লাহ। এমন দেখার স্বাদ শুধু এই চাওয়া পাওয়া ছিল। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরাতের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়াবী তার মাতৃভূমি ত্যাগ করে হিজরত করলো মদিনার উদ্দেশ্যে, সেদিন সঙ্গী সাথী ছিল আবু বকর, ঠিক কি না? ওদিন সঙ্গী কে ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিন সঙ্গী ছিল। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে হিজরত করলেন। রাত্র হয়ে গেল, রাত্র হইল, আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুহার ভিতরে অবস্থান করলো। যখন সকাল হবে এই সময় একটা গুহার ভিতরে অবস্থান করলো যাতে করে কোনো কাফেররা না দেখতে পারে। এই জন্য আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে প্রবেশ করলো। ওই গুহার ভিতরে যত ছিদ্র আছিল সমস্ত ছিদ্রগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রুমাল ছিঁড়ে সব পোকাগুলো, সব ফোঁড়াগুলো, ছিদ্রগুলো বন্ধ করছে, কিন্তু দুইটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। ওই দুইটা ছিদ্র জায়গায় আবু বকর পাও দিয়া আটকাইয়া রাইখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সারা রাত্র হাঁটছেন, আপনি দুর্বল হয়ে গেছেন, কাতর হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার উরুর উপরে আপনি শোন, আমার উরুর উপরে মাথা দিয়ে আপনি শোন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে মাথা দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নজরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে এক নজরে তাকিয়ে রইছে। কোন চোখে কোন পলক মারে না, এক পলকে এক নজরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে দাঁড়িয়ে তাকিয়েছিল তিন রাত। জোরে কোন সুবহানাল্লাহ। কতদিন? 3 দিন 3 রাত্র এক নজরে এক পলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন মজা পাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে, ঠিক কি না? আবু বকরের এক নাম্বার পছন্দ, ঠিক কি না? ওখানে কোনো কিছুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার আর কেউ শরীক হইতে পারে
নাই, শুধু আবু বকর একাই দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের এই ডাকটা পছন্দ করছে, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের সেই দোয়াকে কবুল করে হিজরাতের রজনীতে গুহার নিয়ে এমন ভাবে তাকিয়ে দেখছে কয়দিন? 3 রাত 3 দিন ধরে। কোন সুবহানাল্লাহ। আবু বকরের 1 নম্বর পছন্দ চেহারা মোবারক খানা, ঠিক কি না? ও দুনিয়াবাসীরা, এখন তোমরা তো আবু বকরকে, এখন তোমরা তো আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবো না, আমরা কার দিকে তাকিয়ে তাকিয়ে নেক আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে বলে গেছে, ও দুনিয়াবাসীরা তোমরা জেনে রাখো, যখন আমি রাসূল থাকবো না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তো আমাকে দেখতে পারবা না, সব সময় তো আমি আর থাকবো না, তাহলে আমি তো একদিন চলে যাব, তখন তোমরা আমার সাহাবায়ে কেরামরা যেমন আমাকে দেখে দেখে নেক আমল করতো, তোমরা কিভাবে নেক আমল করবা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, যখন আমি থাকবো না, তখন তোমরা হক্কানি আলেম ওলামার চেহারার দিকে যখন তাকাইবা, তখন আমার দিকে সাহাবায়ে কেরামরা যেমন তাকিয়ে সব পাইতো, তোমরা যখন একজন খাঁটি আলেম, একজন খাঁটি আলেমের চেহারার দিকে তুমি যখন নেক নেয়াইতে তাকাইবা, তখন ওই আলেমের দিকে তাকাইলা না, তুমি স্বয়ং আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছো। জোরে কোন সুবহানাল্লাহ। এই নেক আমল আমাদের জন্য সুযোগ আছে কি নাই? নেক আমল করতে হলে সাহাবায়ে কেরামরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে যেই মজা পাইছে, যদি আপনি আমি যদি নেক নেয়াইতে কোনো ভালো হক্কানি আলেম ওলামাদের দিকে তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে যেই নেক দান করছে, একজন হক্কানি আলেম ওলামাদের দিকে তাকাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সেই নেক লিখে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আলেমদের বিরুদ্ধে লাগতে সময় লাগে না, ঠিক কি না? কোন বলে আলেমদের গান মটকিয়ে দিবে, এরকম বেঈমান দুনিয়া আছে কি নাই? এমন নাস্তিক দুনিয়া আছে কি নাই? আলেমদেরকে বলে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে, আলেমদেরকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেবে। এই কথা যে বলে, তোর একটু চিন্তা করা তো উচিত ছিল, তোর একটু ভাবা দরকার ছিল, তোর মা বাবার বিবাহ আলেম ছাড়া হয় নাই, ঠিক কি না? তোর মা বাবার বিবাহ যদি আলেম ছাড়া হয়, তাহলে তো তুই বৈধ সন্তান না, ঠিক কি না? তাহলে তো তুই কোনোদিন বৈধ সন্তান হইতে পারে না, কেননা সরা পড়াইতে আলেম লাগে, ঠিক কি না? লাগে কি লাগে না? আর আলেম ছাড়া যদি সরা পড়ায় আর ওই ঘরে যদি সন্তান হয়, ওটা কোনোদিন বৈধ সন্তান হইতে পারে না, ঠিক কি না? আজকে তুমি বলো আলেমদের ঘাড় মটকিয়ে দিবা, তুমি কেমন নাস্তিক হইছে একদিন তো বুঝতে পারবা। আলেম হওয়াটা এত সহজ না, ঠিক কি না? যার উপরে আল্লাহর খাস অনুগ্রহ আছে, যার উপরে আল্লাহর খাস রহমত আছে, এই আল্লাহর খাস অনুগ্রহ আর খাস রহমত ছাড়া কেউ কোনোদিন আলেম হইতে পারে না, ঠিক কি না? কত রকম তো কতজনের কাছেই শুনি, হুজুর ছেলেটাকে পড়ানোর জন্য কত রকম চেষ্টা করলাম, এত মার দিলাম, এত দর দিলাম, মাদ্রাসায় নিয়ে আটকাই রাখলাম, শিকল দিয়া সেই শিকল কাইটা আসছে। এরকম হয়েছে কি হয় নাই? আলেম হওয়াটা এত সহজ না, এত সহজ না, এত সহজ ভাইব না। আর এক নাস্তিকের দেখলাম বলে, তোমারে তো হুজুরেরা পিড়েই পিড়েই আলিফ বেতা পড়াইছে। কি বলে? তোমারে তো তোমার বাবাই নিয়ে মাদ্রাসায় তোমারে নিয়ে ভর্তি করাইছে, আটকাইয়ে পড়াইছে, তারপর ওস্তাদেরা পিড়েই পিড়েই তোমার আলিফ বেতা শিখাইছে, আর আমি আলিফ বেতা শিখছি ঘরে বসে আমার নিজ ইচ্ছায়, তাহলে তোমার আমার চাইতে তুমি আবার বড় মুসলমান হইলে কবে? এই কথা বলে। এরকম নাস্তিক আছে কি নাই? আলেম হওয়া এত সহজ? তুই বিসমিল্লাহর অর্থ বলতে পারবি? তুই মুসলমান, বড় মুসলমান দাবি করো, তুই সূরা ফাতিহার অর্থ বলতে যাইতে পারবি একজন আলেমের সামনে? একজন আলেমের সামনে অর্থ না, একজন আলেমের সামনে সূরা ফাতিহার শানে নজুল সহ ব্যাখ্যা করে সূরা ফাতিহার অর্থ বলতে যাইতে পারবি? তুই বড় মুসলমান হয়ে গেছ। আরে মুসলমান হয়েছে কিনা, ওর মুসলমানি খতনা করছে কিনা, ওর লঙ্গি খুইলা প্যান্ট খুইলা দেখা লাগে, ঠিক কিনা? ও বলে আলেমের সাথে বলে বড় মুসলমান হয়ে গেছে। এরকম নাস্তিক দুনিয়া আছে কি নাই? আছে কি নাই? আজকে ক্ষমতার জোরে, টাকার গরমে তুমি যা মন চায় আজকে বইলে যাও,
একদিন দেখা হবে তোমার সাথে, ঠিক কি না? দেখা হবে কি হবে না? তাহলে আলেমদের ঘাড় মটকাইতে যাইও না, তুমি কিন্তু বেঈমান হইয়া মরবা, ঠিক কি না? তুমি মরলে কিন্তু আলেমরাই জানাজা দিবে, ঠিক কি না? আলেমদের জানাজা ছাড়া তোমার কিন্তু দাফন হবে না। তুমি সাবধানে কথা বলবা, ঠিক কি না? আলেমদের শানে বানে সাবধানে কথা বলবা। আলেমদের লকব, আলেমদের সার্টিফিকেট দিয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হইল রাসূলের ওয়ারিস, রাসূলের উত্তরসূরি, নবীদের উত্তরসূরি। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি না, দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ায় এসেছে সমস্ত নবীদের ওয়ারিস আলেম ওলামারা, ঠিক কি না? সমস্ত নবীদের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। শুধু আম্বিয়া একজন নবী না, তাহলে একজন নবীর কথাই বলতো, আম্বিয়া বহু বচন, ঠিক কি না? নবীদের উত্তরসূরি আলেম ওলামারা, এদের সাথে বেয়াদবি করতে যাইও না, তোমার পরিণতি ভালো হবে না, ঠিক কি না? আলেমদের বিরুদ্ধে যাওয়া যাবে না। আলেম ওলামাদের হক্কানি আলেম ওলামাদের চেহারার দিকে তুমি তাকাও, তোমার চেহারা ওই আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলো, তুমি যেন নবীর চেহারার দিকে তাকাইলা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আলেমদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে কি হবে না? আলেমদের শানে মানে সম্মান দিয়ে, তাদের ইজ্জত দিয়ে কথা বলতে হবে, ঠিক কি না? একজন আলেম এমনি এমনি হয় না, এমনি এমনি হয় না। আপনি আলিফ বেতা, আপনি আদর্শ লিপি বই পড়ছেন ছোটকালে, মনে আছে কোনো কিছু? আর আলেম একজন যিনি আলেম হয়, তার ছোটকালে কোন কিতাব পড়ছে না পড়ছে সব কিছুর মাসলা মাসাইল দাঁড়াইয়ে বলতে পারে কি পারে না? আপনাকে যে একটা বই দিয়ে প্রশ্ন করলে আপনি যে আকুইরে তাকাই থাকেন, আর আলেমরা খাড়ার উপরে বই না দেয় কে ফতুয়া দেয়, ঠিক কি না? দেয় কি দেয় না? মাগনা ফতুয়া পান। যদি এই ফতুয়াগুলো আপনার টাকা পয়সা দিয়ে কিনে আইনা, তারপর আপনি যদি আমল করতে চাইতেন, আপনার কত টাকা লাগবে আপনি হিসাব করছেন? কত টাকা পয়সা লাগতো? মাগনা ফতুয়া পাইতেছেন, হুজুরের রাস্তায় পাইছেন, দইরা জিজ্ঞেস করলেন, যাই আমল করা শুরু করলেন, টের পাইলেন না, ঠিক কি না? আর এই হুজুর এই মাসলাটা শেখছে কত বছর ডাইল খেয়ে, একটু চিন্তা করছো? একটু ভাবো না। ইসলামটাকে এরকম হ্যাপূর্ণ কইরো না। তোমরা আলেমদের সাথে বেয়াদবি করলা, স্বয়ং নবীর সাথে বেয়াদবি করা হবে, ঠিক কি না? তুমি নবীর সুন্নাত দাড়ি, নবীর সুন্নাত টুপি মাথায়, তার এইরকম মূর্তি বানাইয়া তারপর সেই দাড়ির ভিতরে আগুন লাগাও, সেই ছবিটার ভিতরে দাড়ি আছে কি না, সেইটার ভিতরে আগুন লাগাইলা, তুমি কোন ধরনের নাস্তিক, কোন ধরনের মুসলমান তুমি বুঝবে একদিন, ঠিক কি না? এরকম বেয়াদবি করা যাবে না, তুমি বেঈমান হয়ে মরতে হবে। তাহলে আলেমদের চেহারার দিকে তাকাইলো কি পাওয়া যায় ভাই? সব আলেমদের দিকে তাকাইলো, আলেমদের চেহারার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ সব লিখতেই থাকে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের এক নম্বর পছন্দ কি? আন্নাজুরি ইলা ওয়াজহিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকখানা দেখা, ঠিক কি না? রাসূল তারপর আবু বকরের 2 নম্বর পছন্দ হইল, বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 নম্বর পছন্দ হইল আমার ধন সম্পদ যা কিছু আছে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য সব বিলিয়ে দিতে আমি পছন্দ করি। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু কুরাইশ বংশের লোক, তাই তিনি কুরাইশ শব্দের অর্থ হইল বণিক, ব্যবসায়ী। এই আবু বকর কুরাইশ বংশের লোক, তারও টাকা পয়সা অর্থ সম্পত্তির কোনো কিছু কমতি ছিল না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন অসহায় হয়েছে। দিতে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক পড়ছে। যখন জিহাদের ডাক আসলো, সাহাবায়ে কেরামদেরকে বলল, ও সাহাবায়ে কেরামরা, জিহাদের ডাক এসেছে, জিহাদে যাইতে হবে, এখন কে কি দিবা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কে কি দিবা? সাহাবায়ে কেরামরা একের পর এক দিতে আছে, একের পর একজনে দিতেই আছে। আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পত্তির অর্ধেক দিল। জোরকান সুবহানাল্লাহ। ওসমান শব্দ ওসমানের নামের সাথে গনি লাগানো আছে কি নাই? ওসমান গনি, গনি শব্দের অর্থ হলো ধনী,
গনি শব্দের অর্থ কি? ধনী। আপনি দুনিয়ার যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, তিনিও কোরআনের ভাষায় আল্লাহর কাছে ফকির কিনা? তিনি ফকির কিনা? একমাত্র গনি আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর মালের ভান্ডারে কোনো কমতি নাই। আর দুনিয়ার যত প্রেসিডেন্ট থাকুক না কেন, সারা দুনিয়াটাও যদি হয়, তিনি যদি দিতে থাকে, তার তা পুরাবে কি পুরাবে না? তার ভান্ডার খালি হবে কি হবে না? কিন্তু আল্লাহর ভান্ডার কোনোদিন খালি হবে না। তাহলে ওসমান এর নামের সাথে একটা লকব ছিল ওসমান গনি, ঠিক কিনা? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তার নামের সাথে তাহলে তার অর্থ সম্পত্তির কোনো অভাব ছিল না, অনেক অর্থ সম্পদ ছিল। তিনি যুদ্ধের ডাক এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলো? অর্ধেক তার সম্পত্তির অর্ধেক দিল। আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পত্তির 3/1 দিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বর্ণগণ্যগুলো এগুলো নিয়ে হাতে লড়াই ছাড়ায় আর বলে, আর ওসমান যেই দান করছে ইসলামের জন্য, এর সেইটা ওসমানকে যেন জান্নাতে যাওয়া ফিরাবে এমন কোন বাধা নাই। জোরে কান সুবহানাল্লাহ। এমন স্বর্ণগণ্য লড়াছাড়া করতেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওসমান যেন জান্নাতি, এই জান্নাত থেকে যে ফিরাবে এমন কোন দুনিয়ার কোন বাধা ওসমানের সামনে নাই। জোরে কান সুবহানাল্লাহ। তারপর এরকম ওমর দিল 3/1। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনায় দাঁড়িয়ে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ভাই আবু বকর আপনি কি দিয়েছেন? আপনি কি দান করলেন? ওসমান তো 3/1 অর্ধেক দান করলো তার সম্পত্তির। আবু বকর ওমর ফারুক ওমর রাদিয়াল্লাহু তাআলা 2/3 আপনি কি দিলেন? কতজনই তো কত কিছু দিলে, আপনি কি দিলেন? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সামান্য এক পোলটা আটার দিয়েছি, পোলটা দিয়েছি। তখন কই আপনার পোলটা? কই এই সামান্য একটা পোলটা। আপনি আর কিছু দিলেন না? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আর তো কিছুই নাই। তো ঘরে কি আছে আপনার? আমার ঘরে কোনো কিছুই নাই, আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ আছে, এছাড়া আমার ঘরে আর কিছু নাই। আপনার আহল পরিবার যে খাবে তাদের জন্য কি রেখে আসেন? কই কিছুই রেখে আসি নাই, আমার কাছে যা আছে আমি তাই দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, তোমরা সাক্ষী রাখো, আবু বকর সামান্য একটা আটার পোলটা দিয়েছে, ময়দার পোলটা দিয়েছে। এই আবু বকরের চাইতে আজকে দান আর কেউ বেশি করে নাই। সুবহানাল্লাহ। আবু বকরের চাইতে আর দান কেউ বেশি করে নাই, কেননা তার কাছে আছে যতটুকু মাল সবই দিয়েছে। ওসমান দিয়েছে একটার অর্ধেক, তার সম্পত্তি যে আছে তার অর্ধেক দিয়েছে, কিন্তু তার কাছে তো আরো সম্পদ আছে, ঠিক কিনা? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা 3/1 দিয়েছে, তার কাছে তো আরো 2 ভাগ আছে। আর আবু বকরের কাছে যা আছে 1 টাকাই দিয়ে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আজকে আবু বকরের মত চাইতে বেশি আর কেউ দান করে নাই। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর যে তার পছন্দ যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তার সব সম্পত্তি বিলিয়ে দিতে পছন্দ করে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপর আবার এক সময় ডাক আসলো, কে কি দিবা ইসলামের জন্য, দিনের জন্য, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করবা। আবার যুদ্ধের ডাক আসছে, এরকম সবাই দান করতে আছে, একের পর এক দান করতে আছে। আবু বকর তো ইসলামের জন্য দিতে দিতে সব শেষ হয়ে গেছে। আবু বকরের কাছে কিছুই নাই, শুধু একটা জামা ছিল, একটা জুব্বা ছিল, দামি জুব্বা, আর কোনো কিছুই ছিল না। ওই জুব্বাটা আবু বকর পরিধান করত, ওই একটা জুব্বাই ছিল, আর কোনো জামা ছিল না। তখন যখন ডাকটা আসলো, ইসলামের জন্য ডাক আসলো, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দানের যখন ডাক আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই জামাটা খুলিয়াও ইসলামের জন্য দান করে দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ।
ইসলামের জন্য যখন দান করে দিয়েছেন, আবু বকর কি গায়ে দিবে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, পাটের যে ছানা আছে ওই ছানাটা কাইটা নিজের হাত দিয়া সেলাই করে ওই জামাটা ওই ছালা কাটা দিয়া জামা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ছালা কাটাটা দিয়ে যখন জামা বানাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ে দিল, গায়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ আর সহ্য করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, তোমরা না বলেছিলা কেন আপনি আবার আদম জাতিকে সৃষ্টি করবেন? তারা তো দুনিয়ার ভিতরে মারামারি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করে। ও ফেরেশতারা, দেখো আমার বান্দা, আমার বন্ধুর উম্মত আবু বকর দেখো আমার জন্য আমার রাস্তায় সব কিছু বিলীন করে দিয়েছে। তার কাছে কিছু নাই, একটা মাত্র জামা ছিল, দামি জামা, সে আর কোনো জামা নাই তার কাছে, সেটাও আমার জন্য দান করে দিয়েছে, আমার বন্ধুর জন্য দান করে দিয়েছে। দেখো ফেরেশতারা, দেখো আমার আবু বকর জামা দিয়ে ছালা কাটা দিয়ে তারপর জামা বানিয়ে পরিধান করছে। ও ফেরেশতারা, তোমাদের জন্য কোনো পোশাক থাকতে পারে না ছালা কাটা ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা দিয়ে দিল, জিবরাইল আমিন, তোমাদের গায়ে কোনো পোশাক থাকতে পারে না। যেখানে আমি আমার আবু বকরের, আমার প্রিয় বান্দা আবু বকরের গায়ে যেখানে জামা নাই, তার গায়ে যেহেতু ছালা কাটা, তোমরা এখন ছালা কাটা পড়তে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিল, সাথে সাথে সমস্ত জমিনের বাসী ফেরেশতারা, আসমানবাসী ফেরেশতারা সবাই ছালা কাটা দিয়া জামা বানাইয়া পরিধান করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিমধ্যেই জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ছালা কাটা পরিধান করে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিল, ভাই জিবরাইল, তোমার এই অবস্থা কেন? তুমি এরকম ছালা কাটা পড়লা কেন? বলতাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু আমি একা ছালা কাটা পরি নাই, আপনার আমাদের যত সঙ্গী সাথী আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা আজকে ছালা পরিধান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাই কেন তারা ছালা পরলো কেন? আজকে কি এমন দিবস আছে যে তাদের ছালা কাটা পড়তে হবে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গী সাথী আবু বকর, তার কাছে একটা মাত্র জামা ছিল, আর কিছুই নাই। আপনি যখন চাইছেন ওই জামাটাও আপনার জন্য দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকরের আর কিছুই নাই, এই জন্য তিনি কি করলো, ছালা কাটা দিয়ে একটা জামা নিজের হাতে সেলাই করলে কইরা পরিধান করছে। আল্লাহর আবু বকরের এই দান দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছালা কাটা পরিধান করার আদেশ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই ছিল ভাই আবু বকরের দান, এই ছিল আবু বকরের দান। আর আমরা যদি কোনো কাজের জন্য ডাক আসে, টাকাটারে সিবাই এমন ভাবে কোষের ভিতরে ঢুকাই রাখি যে কেউ না দেখে, ঠিক কিনা? দেখলি সাবে আছে কি নাই? ভিক্ষুকের 2টা টাকা দেব, আমাদের আত্মায় কুলায় না, ভিক্ষুককে কিভাবে 2টা টাকা দেব? আমার তাহলে সম্পদ কমে যাবে না রে ভাই। ইসলামের জন্য দান করলে কমে না। দেখেন ইসলামের জন্য আবু বকর দান করছে, আবু বকরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়েছে, আবু বকরের এক রাত্রের ইবাদত দুনিয়ার তামাম মানুষ, যত মানুষ আসছে নবী ছাড়া সমস্ত মানুষদের ইবাদত যদি এক পাল্লায় করা হয়, আবু বকরের এক রাত্রের ইবাদতের সমান হবে না, হবে না। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি কিনা? রাজি খুশি কিনা? তাহলে আমাদেরকে ইসলামের জন্য যখন যেদিক থেকে ডাক আসবে আমরা দান করতে পারবো কি পারবো না? এই দানের মাধ্যমে মা বাবা আত্মীয় স্বজনদের নামে নামে দান করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দানের বিনিময় তাদেরকে জান্নাত দান করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। দান করতে পারবো কি পারবো না ভাই? তখন ডাক আসবে যা কিছুর জন্য আমরা সব সময় দানের হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। পারবো কি পারবো না? তারে আবু বকরের এমন দাম ছিল, আবু বকরের 1 নাম্বার পছন্দ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক খানা, ঠিক কিনা? 2 নাম্বার পছন্দ কি?
দান আল্লাহর রাস্তায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য তার যত ধন সম্পত্তি আছে সব দিতে পছন্দ করে, ঠিক কিনা? সব দিছে কি দেয় নাই? সব দিছে কি দেয় নাই? শেষ পর্যন্ত নিজের জামাটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা? 3 নাম্বার পছন্দ কি? 3 নাম্বার পছন্দ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা কন্যা সন্তান আছে, সেই কন্যা সন্তানটা আপনার ঘরে আপনার স্ত্রী হিসাবে দিতে আমার পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর এই পছন্দটা যখন করল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে গেল। আবু বকর সাধারণ একজন মানুষ ছিল না, তিনি আল্লাহর কাছে কত দামি, কত দামি। আবু বকর যা আল্লাহর কাছে চাইতো তাই আল্লাহ কবুল করে নিত, ঠিক কিনা? এত দামি আবু বকর। আল্লাহ রাসূলের চেহারা দেখতে পছন্দ করে, হিজরতের রাতে গুহার ভিতরে ঢুকাইয়া দেখাইছে, ঠিক কিনা? আবার মাল সম্পদ দিতে পছন্দ, সব কিছু দিয়ে দিয়েছে, ঠিক কিনা? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তার একটা কন্যা আছে, সেই কন্যাটা রাসূলের স্ত্রী হিসেবে বানাইয়া দিতে আবু বকরের পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। এইটাই তো নেককার লোকদের লক্ষণ, ঠিক কিনা? একজন আপনার আমার সন্তান, মেয়ে কন্যা সন্তান যদি থাকে, সেটাকে একটা ভালো ছেলের কাছে দিতে হবে, ঠিক কিনা? এইটাই তো আমাদের চিন্তা ধারণা থাকতে হবে। নেককার ছেলে দেখে তার কিছু আছে আর না আছে ওইটা দেখার সময় নাই, দেখতে হবে ছেলেটা নামাজে কিনা, ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, ছেলেটা সবভাবে চলে কিনা, ঠিক কিনা? এইটা যদি দেখেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আর ঘর বাড়ি কোনো কিছু নাই, ঘর বাড়ি দিতে পারে কে? আল্লাহ। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যদি দেয়, এইটা শেষ হওয়ার সম্ভাবনা আছে। আর আমার আল্লাহ যদি দেয়, এইটা কোনোদিন শেষ হবে না, ঠিক কিনা? এইটা কোনোদিন শেষ হবে না। আপনি খালি অর্থ সম্পদ দেখা দিলেন, ও ঘরে শান্তি নাই। এই জন্য তো গান বেরিয়েছে, দালান দেখা দিলা দিয়া সেই দালানে তো শান্তি নেই। এরকম গান আছে কি নাই? এই অশ্লীল গান, এরকম কত গান আছে। এরকম এটা প্র্যাকটিক্যাল হয়েছে বিদায় তো এই গানগুলি বেরোইছে, ঠিক কিনা? তাহলে আপনি একটা টাকা পয়সা অর্থ সম্পদ না থাকুক, কিন্তু আপনার মেয়েটাকে একটা দিনদার ছেলেটাকে নামাজ পড়ে কিনা, পাঁচ ওয়াক্ত ঠিকঠাক মতো চলাফেরা, তার নম্র ভদ্র আছে কিনা, এইগুলো দেখে তারপর ছেলেটার কাছে আপনার মেয়েটাকে বিবাহ দেন, ঠিক কিনা? এইটাই আপনার পছন্দ থাকতে হবে। এখান থেকে এই সবকটা আমরা নিতে পারি, ঠিক কিনা? একটা মেয়েটা যখন হয়েছে, কন্যা সন্তান যদি থাইকে থাকে, তাহলে ওটাকে একটা নেককার সন্তান, নেককার ছেলে দেখে বিবাহ দেব, টাকা পয়সা থাকুক আর না থাকুক, ঠিক কিনা? আর রিজিকের মালিক আল্লাহ, আর ব্যবস্থা কে করবে? আল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 3 নম্বর পছন্দ হইল আমার কন্যা সন্তানটাকে আপনার ঘরে বিবাহ দিতে আমার পছন্দ। যেরকম সুবহানাল্লাহ। আপনার স্ত্রী বানাই দিতে আমার পছন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ডাকটা শুনলো। শোনার পর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলল, হে জিবরাইল, জান্নাত থেকে একটা রেশমি রুমাল নাও। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত থেকে একটা রেশমি রুমাল নাও। রেশমি রুমাল নিয়া ওই যে আয়েশা আছে, আবু বকরের মেয়ে আয়েশা, ওই আয়েশার একটা ছবি বানাও। যেরকম সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ছবি নিয়া ওই রেশমি রুমালের ভিতরে পেঁচাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে জিবরাইলকে ঘটক বানাইয়া পাঠাইয়া দিলে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘটক পাঠাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা নিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে পাঠাই দিল। বলতাছে, ইয়ারা সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য একটা প্রস্তাব নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি প্রস্তাব নিয়ে আসছো? বলতেছে আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে একটা দেখেন কন্যা হবে, এই একটা মেয়ের ছবি নিয়ে আসছি। এই মেয়েটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রী হিসাবে পছন্দ করছে। আপনি কি বলেন? যেরকম সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতেন, ঘটক কে ছিল?
ঘটক কে ছিল? জিবরাইল আলাইহিস সালাম। প্রস্তাব পাঠাইছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, ঠিক কি না? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর নবী ছিল, ঠিক কি না? এই নাস্তিকরা বলে কি বলে না? বলে কি বলে না? নাস্তিকরা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর নবী ছিল। একটা খবিশ নারী ফেসবুকে লাইভে আইসা তারপর বলে যে রাসূল এই কথা বলা যায় না, এটা মুসলমানের মুখ দিয়েও আসতে পারে না। ও যে এই কথাটা বলছে এমন নোংরা ভাষায় বলছে যে একটা বুড়া লোক, তিনি একটা ছোট একটা বাচ্চাও তার থেকে রক্ষা পায় নাই। জোরে কান নাউযুবিল্লাহ। এটা তো আমি এই ভাষায় বললাম, আর ও এমন বিশ্রী ভাষায় বলছে, ওই নাস্তিকের বাচ্চাটা যদি পাইতাম ওর জুতা পিটা দিয়ে মারতাম, ঠিক কিনা? ওটাকে এমন জায়গায় লন্ডন থাইকা তারপর লাইভে এসে বলে মুসলমানের এরকম বলে। ও যদি বাংলাদেশের কোথায় থাকতো, তুই যদি বলতে যে বাংলাদেশের এমন কোন জায়গায় আছি, আরে খুইজা বাইরে কুত্তা দিয়ে খাওয়াইতে, ঠিক কিনা? মুসলমানরা খাওয়াইতাম কি খাওয়াইতাম না? লন্ডন থেকে লাইভে আসো, পারলে সামনাসামনি আয় মুসলমানের সামনে, ঠিক কিনা? তোর চুল কত গান্না আছে, একটা একটা করে সেরতাম, ঠিক কিনা? এমন কথা বলো, তার গটকালি করছে কে? তার প্রস্তাব পাঠাইছে কে? তোর তো সেই ইতিহাসই জানা নাই, সেই হাদিসই জানা নাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব পাঠাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন, আয়েশার ছবিটাকে নিয়ে পাঠাইলো জিবরাইল আলাইহিস সালামকে, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার আল্লাহ যেহেতু পছন্দ করে প্রস্তাব পাঠাইছে, জিবরাইল তুমি যখন মাধ্যম গঠন, আমি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আবু বকরের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকরের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানাই দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। এই পছন্দগুলো আমাদেরও থাকা দরকার কি দরকার না ভাই? এই যে আবু বকরের তিনটা পছন্দের কথা বললাম, এই পছন্দগুলো আমাদের থাকা দরকার আছে কি নাই? আমরা যদি মুসলমান হয়ে থাকি, আলেম ওলামাদের চেহারার দিকে তাকাই আমরা দেখতে, তাদের চেহারার দিকে তাকাইবো ন্যাপ ন্যায়তে, ঠিক কি না? তাহলে আমরা কি পাবো? সব পাবো। আবু বকরের 2 নাম্বার পছন্দ কি? ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তার দান সম্পত্তি সব বিলিয়ে দিতে পছন্দ, ঠিক কি না? আমরা ইসলামের জন্য দান করতে পারবো কি পারবো না? আপনি সব না পারেন, আপনি একটু দানের হাতটা বাড়িয়ে দেন, ঠিক কি না? তাহলে এলাকায় আর গরিব থাকতে পারে না, ঠিক কি না? আপনার কোটি কোটি টাকার মালিক, আপনি 2-1 লাখ টাকা এক গরিবের দিয়ে খারাপ হইয়া দেন, আর জীবনে আগামী কালকে থেকে আগামী বছর থেকে জাকাত দেওয়া শুরু করবে, ঠিক কি না? আপনি জাকাত দিবেন লুঙ্গি, আপনি জাকাত দিবেন শাড়ি, এমন শাড়ি মশারি ফেল, ঠিক কি না? এমন শাড়ি দেওয়ার কাছে মশারি ফেল। আজকে আপনি শাড়ি দিলেন, আজকে লুঙ্গি দিলেন, ও নতুন শাড়ি পরে নতুন লুঙ্গি পরে খাবে কি? ওদের কলা চুরি করতে যাবে, রুটি চুরি করতে যাবে, ঠিক কিনা? ওতে আর একজনের যে জিনিস সেই জিনিস চুরি করতে যাবে, ঠিক কিনা? এরকম করে জাকাত দিয়া দরিদ্রতা কি হবে না? মুক্ত করা যাবে না। দরিদ্রতা মুক্ত করতে হলে আপনি একজনকে দেন 1 বছর, পরের বছর আর একজনকে দেন, এইভাবে দাঁড়াইতে দাঁড়াইতে সবল হবে, ঠিক কিনা? আপনি একটা অটো কিনে দেন, আপনার টাকা দিয়ে যাই যার কাছে টাকাটা দিয়ে একজনের একটা সিনজি কিনে দেন, ঠিক কিনা? একটা দোকান দিয়ে দেন, চার দোকানের একটা টোল দিয়ে দেন, ওইটা বেচে বেচে ও লাভবান হবে, ঠিক কিনা? আরে টাকা দেবেন ও নিয়া কত কিছু যে খাইবে, ঠিক কিনা? অল্প 10,000, 15,000, 5,000 টাকা দেবেন, ওই টাকাটা দিয়ে কি করবে? এই জন্য বিভিন্ন ডলাডলি নিয়ে খাইবে, আছে কি না? এরকম যাকাত দিয়ে আপনি জীবনও দরিদ্রতা মুক্ত করতে পারা যাবে না। তাহলে আবু বকরের 3টা পছন্দ বললাম। আগামী জুমা ইনশাআল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3টা জিনিস পছন্দ, আগামী জুমায় সেই 3টা জিনিস বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পছন্দগুলো, আবু বকরের পছন্দগুলো আমরাও যেন পছন্দ করে আমাদের জীবনও যেন ফিট করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক দান